তোমার কিন্তু এখনো রাগ কমে নেই। তুমি জানো তোমাকে নিয়ে আমি কতদিন কত স্বপ্ন দেখছিলাম। তুমি কিন্তু ভুলে যাইও না, আমি কিন্তু ভিখারির সভাপতি। কি বলি, তুমি যদি একটা কাজ করেন, মনে করেন গোলাপ ফুল হাতে নিয়ে মেয়ে সামন দিয়ে আসবে, দেখবে দাও এইভাবে দুজনে দুইটা বল, যদি এইভাবে খাড়া থাকিস একটা রাস্তার সামনে, তাহলে নিতে পারবি টাকা। স্যার, আপনি তো একবারে কামাল করিয়ে দিয়েছেন। আরে আমরা সারাদিনে 10 টাকা পাই না, আপনি একবারে 100 টাকা কামাই করলেন। আহা, সারিয়া। কত সুন্দর গান রে। আর ঘটক শালা বুদ্ধি করি পাত্রী মেয়ে দেখছি উজ্জ্বলন ভাই। গানগুলোর মর্মই আলাদা রে। কি শিক্ষণীয় গান। শিক্ষণীয় গান। রিয়াদ কিছু করলি নাকি আর? না বস, এই যে বর্তমানকার ছোয়া ছোড়ে যে গান শুনি, খালি ডুক 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 ডুক, কিচ্ছু শুনে যায় না। খালি মনে হয় যে সিরিয়া ভুগে গেছে। ওস্তাদ হিলে তোমার কি মর্ম বুঝে না, এলে ডিজি গান। তোমাকে ডিজি গান দেখলে উত্তেজনা হয়ে যাবে। উত্তেজনা হয়ে যায় মানে? হোক ওস্তাদ, এলে কোথাও ছাড় দাও। আচ্ছা হোক। আরে ওই ওদিকের কি খবর কর? ওদিকের হাল তো খারাপ। আরে কই না, দুদিন থেকে মামা ভিক্ষা দেয় না খাও। বুঝেছেন, ভিখারির সভাপতি মৌমা ভিক্ষা দেয় না। তোমরা দেখে আজ দেখি জ্ঞান দেখ। সারাদিনে মাত্র 10টা টাকা ভিক্ষা করি। উস্তাদ এসেছে। আজকে আমার আমার আজকে টাকা দে। উস্তাদ সারাদিনে মাত্র 10 টাকা ইনকাম, আপনার কিনবো আমি কিনব। আরে হবুলের চাটাই তোরা আমাকে 2 দিন আগে হাজির দিই না। আমি এই যে এই ভিখারির সভাপতি, যে আমাকে তোরা হাজির দিলে আমি চলবে কি হবে? আরে তোরা যেভাবে আসে এইভাবে তো টাকা নিতে পারবি না। এইভাবে দুজনে দুইটা বল, যদি এইভাবে খাড়া থাকিস একটা রাস্তার সামনে, তাহলে নিতে পারবি টাকা। আমার টাকা আমি নিতেছি কেমন করে, দাঁড়া। একজন ভদ্রলোক আসতেছে, আমি দেখছি কিভাবে নিতেছি। তোরা ওই কোনায় দেখা। ওয়ালাইকুম আসসালাম। বাবু আমি বল ভিক্ষা দিতে পাবো না। আরে আপনাকে আমি বলছি নাকি আমাকে ভিক্ষা দেওয়া লাগবে নাকি? আপনাকে বলছি আপনি আপনি কোন কাজ যাচ্ছেন আপনি বল জানেন? শুভ কামনা যাচ্ছেন আপনি। আপনার মতন স্মার্ট লোককে আমার ভিক্ষা দেওয়া লাগে নাকি? আপনাকে এখানে উপদেশ বলেন। উপদেশটা হয়েছে যে, মনে করেন যে আপনি এই যেভাবে যাইতেছেন, আপনার তো চেহারা মাশাআল্লাহ একদম স্মার্ট পড়ার মতো। যেকোনো মেয়ে আপনাকে দেখে ক্রাশ হয়ে যাবে একবারে, ঠিক আছে? তো আপনার শরীরে বাহ ভালো আছে নাকি? পাবলি গেছে। হ্যাঁ ঠিক আছে, শুনবে আপনাকে উপদেশ দিলাম, এখন যদি আপনি উপদেশটা নেন তাহলে ভালো হয়। বলবো, মনে করেন যে আমরা এক সময় ছিলাম বাবা, আমি এই যে থানা ধরে রাস্তায় আসি কি কারণে জানেন? আমিও কিন্তু এক সময় মেয়েকে পড়াইতে আজ এই ঠিক আছে। তো এর মতন কৌশল আর আমার মতন কেউ জানে না। আপনি যদি একটা কাজ করেন, মনে করেন গোলাপ ফুল হাতে নিয়ে মেয়ে সামন দিয়ে আসবে, দেখবে দাঁড়াও। দাঁড়াও পর আপনি আমার রাস্তা কোনো আটকেছেন, আপনি আমার শুধু জেবে বলেন আপনি আমার রাস্তা কিভাবে আটকাইছেন। এইভাবে ফুলটা নিয়ে একে পাবেন, ফুলটা দিবেন। যদি বলে যে না আপনি তো ফুল না, আরে আমি কি আপনাকে ভালোবাসার জন্য ফুল দিয়েছি নাকি? আপনাকে ভালো লাগছে ফুল দিয়েছি, কাজ করে মেয়ে পড়ে যাবে। এই উপদেশটা আপনাকে দিলাম। ওভাবে যে মেয়েটা যদি না পড়ে, আপনি বলবেন জাস্ট খালি যে আপনাকে পছন্দ লাগছে। যদি আপনি না পড়ে, ঠিক আছে, তাহলে আমার নামটা আপনি বলবেন। এই তো আমি হারিগুলা নদীর পাড়ে যে মোড়টা থাকি, তাহলে আজকে আপনি আপনাকে যা খুশি তাই খুশি। তোমার উপদেশটা আমার ভালো লাগছে। আমরা তো এক সময় বস ছিলাম, ঠিক আছে? তো আপনার বললাম যে হয় আর কি। না 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 লাগবে না, আচ্ছা ঠিক আছে, আমি ভালো থাকেন, ঠিক আছে? দেখছিস?
আপনি তো একবারে কামাল করিয়ে দিয়েছেন। আরে আমরা সারাদিনে 10 টাকা পাই না, আপনি একবারে 100 টাকা কামাই করলেন। আরে পাগলা, আমি হচ্ছি কি ভিখারির সভাপতি। এইভাবে মানুষকে ভিক্ষা নিবে। আজকাল কিন্তু স্মার্ট হয়েছে মানুষ, কিন্তু এই সোজা কথায় যে বাবা আমাদের ভিক্ষা তো দিবে না। অতএব মানুষকে এইভাবে রোমান্টিক কিছু কথা বলে মানুষ অতএব ভিক্ষা দিবে, ঠিক আছে? এইভাবে কিন্তু তোরা থাকবি, ঠিক আছে? দুজন দুই মত থাকবি, ঠিক আছে? তাহলে আমি উপরে দিয়ে গেলাম। এইটা কায় আয় দেখি, ও আসমানা, বাহ 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 বাহ। এই দেখ শোন, এটা আসমানা। হ্যাঁ ওস্তাদ। আরে বাহ বাহ বাহ, ঢাকা দেয়া তো শরীরটা বাহ, একেবারে কদুর মতো শরীরটা বানাইছে বাহ। আপনি শোনেন তো শোনেন। দুষ্টু। আসমা, তোমার কিন্তু এখনো রাগ কমে নাই। তুমি জানো তোমাকে নিয়ে আমি কতদিন কত স্বপ্ন দেখছিলাম। তুমি কিন্তু ভুলে যাইও না, আমি কিন্তু ভিখারির সভাপতি, কি বলিস? তুমি চাইলে কিন্তু আমার সঙ্গে করতে পারো, আমার কিন্তু মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট আছে, কি? আমার হাত ছাড়েন আপনি। তো বাবা আসমা, তোমার কিন্তু আজ ৫-৫০ বছর হয়ে গেছে, তারপর কিন্তু কাঁচা মরিচের ঝাল কমে নেই, কি বলিস? এখনো কিন্তু কাঁচা মরিচের ঝাল আছে। হ্যাঁ, আপনার এরকম ব্যবহার থেকে তো আমি আপনার সঙ্গে করতে না। ছাড়েন তো, যান। আসমা, আজ আজ পর্যন্ত তোমার কিন্তু কাঁচা মরিচের ঝাল কমে নেই, কি? তুমি কিন্তু চাইলে আমার সঙ্গে করতে পারো, আমি কিন্তু ভিখারির সভাপতি, ভাইবে দেখো।